40 ইঞ্চি বডির কামিজ কাটিং করে দেখাবো। এখানে কিন্তু গজ কাপড় নিয়েছি, এক সাইড থেকে এভাবে কাপড়টাকে ভাঁজ দিয়ে নিয়েছি, মাঝখান থেকে একটা ভাঁজ আর লম্বা লম্বা আরেকটা ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়েছি। এইটা হচ্ছে আমার দিকে আছে ভাঁজ। তো এই কাপড়টা কতটুকু নিয়ে তারপরে আমি ভাঁজ দেব, সাইড থেকে বের হবে কিন্তু হাতার কাপড়। এখানে আমি 13 ইঞ্চি নিয়েছি, ওপেন করলে হবে 26 ইঞ্চি ঘের আর এক্সট্রা 1 ইঞ্চি, মানে টোটাল 14 ইঞ্চি নিয়েছি। লম্বা নিয়েছি 42 ইঞ্চি, এক্সট্রা নিয়েছি 2 ইঞ্চি। এখন পুটের মাপটা নেব এখান থেকে 7 ইঞ্চি। লম্বা নেব আর্মহোল এখানে 7.5 ইঞ্চি, পুট যা নেব তার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে। এখানে 10 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10, তাই কোনা থেকে 1.5 ইঞ্চি উপরে এইভাবে রাউন্ড শেপ দিতে হবে। গলা চড়া নেব 3.5 ইঞ্চি, গলা ডিপ নেব 3.5 ইঞ্চি, এটা পিছনের গলা হবে। তাদের এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করে দেব। ইঞ্চি টিপটা এখান থেকে ধরে এখানে লম্বা নেব 14 ইঞ্চি, এখানে নেব 7.5 ইঞ্চি। এটা হচ্ছে বডির মাপ, এটা হচ্ছে পেটের মাপ, এটা হচ্ছে হিপের মাপ। বডি যা নিয়েছি তার থেকে 1 ইঞ্চি কম নেব পেটের মাপ 9 ইঞ্চি, এখানে 10.5 ইঞ্চি নেব, বডি আছে 10 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি নেব হিপের মাপ। স্কেলটা যেভাবে বসিয়েছি এইভাবেই ধরে তারপরে এই দাগটা দিতে হবে। এক্সট্রা নেব 1 ইঞ্চি কাটিংয়ের জন্য। এখন ঘেরের মাপটা আমি আগে এখানে নিয়ে নিয়েছি, এখানে 13.5 ইঞ্চি। সেলাই করার পরে থাকবে 12 ইঞ্চি, আর এটা ওপেন করলে 25 ইঞ্চি হবে ঘের। এবার এই দাগ অনুযায়ী কেটে নেব। কাটিং করা হয়ে গেছে, এখান থেকে একটা কাট করে রাখবো। যখন আমি এখান থেকে সেলাইটা করব ঠিক এখানে এসে মিলাতে হবে। একটা পার্ট সরিয়ে রেখে আর একটা পার্ট হচ্ছে সামনের অংশ, সেটা পেছনের পার্ট সরিয়ে রেখেছি, এটা সামনের পার্ট। তালপাট কাটিং করব এবং গলা কাটিং করব। গলা এখানে 7 ইঞ্চি ডাউন করব। এখান থেকে তালপাট কাটিং করতে হবে। তালপাট কীভাবে কাটিং করতে হয় এর ওপর কিন্তু শর্ট ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে আমার এই পেজ, ফেসবুক থেকে দেখলে পেজ, অথবা যদি ইউটিউব থেকে দেখেন এই চ্যানেলটা ঘুরে দেখবেন। এ হচ্ছে গলার যে পট্টিটা আছে এটা অনুযায়ী পেস্টিং কাটিং করে নেব পরে। আর সাইড থেকে যে কাপড়টা আছে এটা দিয়ে হাতা তৈরি করব। আর যদি 2 গজ কাপড় দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে এক্সট্রা হাতার কাপড় থাকবে। আর যেহেতু এটা 2.5 হাত বহরের, আমি 18 ইঞ্চি লম্বা নিয়েছি, সেলাইয়ের পরে থাকবে 16 ইঞ্চি হাতা। 3.5 ইঞ্চি নিচে এভাবে ডাউন করে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখানে 7.5 ইঞ্চি লাগবে, কারণ আর্মহোল কাটা আছে 7.5 ইঞ্চি, তাই। এবার সাইড থেকে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা দিয়ে নিচে জোড়া দিয়ে দিতে হবে। আর এই জোড়াটা দেখা যাবে না, যেহেতু এটা একদম শেষে, মানে হাতের নিচের দিকে থাকবে এই জোড়াটা। তো এখানে যেহেতু হাতার কাপড়টা 4টা পার্ট আছে, 2টা ভাঁজ, এখানেও 2টা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নেব, নিয়ে এভাবে মিলিয়ে দেব। দেওয়ার পরে এখন আমি মাপ মতো কেটে নেব। এটা হাতা কিভাবে কাটিং করতে হয়, তালপাট কিভাবে কাটিং করতে হয় এর উপরে কিন্তু ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা একটু ঘুরে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি নতুনদের জন্য কাটিং এবং সেলাই দেখাই। আজকে এ পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ।